আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা দেখব যে ফ্রিতে আপনারা কিভাবে সফটওয়্যার ডাউনলোড করবেন। আপনারা কিভাবে দেখেন যে আমাদের এখানে কিন্তু অনেক সফটওয়্যারই আছে। তো আপনারা ধরেন যে এই সফটওয়্যারগুলো ফ্রিতে ডাউনলোড করবেন। দেখেন যে এই সফটওয়্যারগুলো মানে বিভিন্ন সফটওয়্যারগুলো আসলে কিনে নিতে হয়। জানেন যে আপনারা অনেক সফটওয়্যার কিনে নিতে হয়, পেইড ভার্সন ব্যবহার করতে হয়। তো আজকে আমরা ফ্রিতে অনেক মানে সফটওয়্যার নিতে পারবো শুধু একটা ওয়েবসাইট থেকে। কোনো কম্পিউটার সমস্যা হবে না, আপনারা নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন। মানে আমিও ব্যবহার করতেছি, আপনারা ব্যবহার করেন। আমি ব্যবহার করি, ভালো দেখেই আপনাদেরকে সাজেস্ট করতেছি। তো আমি দেখাবো যে আপনারা প্রিমিয়াম সফটওয়্যারগুলো আসলে কীভাবে ফ্রিতে নেবেন এবং সেই ওয়েবসাইট থেকে আপডেট ভার্সনগুলো নিতে পারবেন। তো আমি বেশি কথা না বলে আমি ক্রোম ব্রাউজারে চলে আসছি। ক্রোম ব্রাউজারে এখানে সার্চ করবেন নাই 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 নাইট নাই নাইট বা নেনাইট, যেটাই বলেন, .com। এই ওয়েবসাইটে চলে আসবেন। নাইনাইট.com ওয়েবসাইটে চলে আসবেন। ওয়েবসাইটে আসার পরে মানে এখানে লিখবেন, সার্চ এখানে লিখবেন নাইনাইট.com, লেখার পরে ক্লিক করবেন। দেখেন সরাসরি আপনাদের ওয়েবসাইটে নিয়ে আসবেন। সেই কাঙ্ক্ষিত ওয়েবসাইটে চলে আসছে আমরা। তো এখন দেখার পালা যে আমাদের কাঙ্ক্ষিত যে সফটওয়্যারগুলো, সেই সফটওয়্যারগুলো কোথায়। তো আমরা নিচে স্ক্রল করব, একটু নিচে স্ক্রল করব। নিচে স্ক্রল করার পরে দেখবেন যে দেখেন সেই সফটওয়্যারগুলো চলে আসছে। এখানে অনেক সফটওয়্যার আছে। আমি যদি একটু একটু এক্সপ্লেইন করে একটু বড় করে দেখাই, তাহলে আপনারা একটু দেখতে পারবেন যে ওয়েব ব্রাউজার মধ্যে কিন্তু এই 5টি ওয়েব ব্রাউজার কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট ব্রাউজার এবং পপুলার ব্রাউজার। আপনারা কিন্তু এই ব্রাউজারগুলো ছাড়া কিন্তু কাজ করতে পারবেন না। দেখেন আপনার পিসিতে কোনো কিছু নাই, ব্রাউজার ডাউনলোড করতে হবে। তারপরে ক্রোমে আসে খালি এই ব্রাউজারগুলো বা এই ওয়েবসাইটে ঢুকবেন নাইনাইট.com। আসার পরে এখান থেকে যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করে নিতে পারবেন। ঠিক আছে, ব্রাউজারের বিষয়টা গেল। এখন মেসেজিং যে অপশনটা, আপনারা যেটা আসলে জুম, ডিসকর্ড কিন্তু একটা দারুণ মেসেজিং সিস্টেম। সেটা আসলে প্রফেশনালরা ব্যবহার করে। এটা বিভিন্ন মিটিং সিস্টেমে, মিটিং বা আদার্স কোনো বা টিমস, মানে সব বিষয়টা আসলে মেসেজিং মানে কল, বিভিন্ন মিটিংয়ের জন্য ব্যবহৃত হয়। এর পাশে দেখেন যে মিডিয়া কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট যে সফটওয়্যারগুলো দেখেন মিডিয়ার মধ্যে দিয়ে দিচ্ছে। এই সফটওয়্যারগুলো কিন্তু ব্যবহার করে মানুষরা কিন্তু আসলে অনেক কিছুই করে। যে সফটওয়্যারগুলো আসলে কিনতে হয়, এই সফটওয়্যারগুলো কিন্তু আসলেই কিনতে হয়। আপনারা যদি মানে যদি আসলে সত্যি যদি মনে মনে করেন যে আমি মিথ্যা বলতে, তাহলে আপনারা ওয়েবসাইটে মানে গুগলে সার্চ করে দেখবেন যে সফটওয়্যারগুলো ফ্রি নাকি বা প্রিমিয়াম নাকি। তাহলে আপনাদেরকে দেখাবে যে সফটওয়্যারগুলো আসলেই প্রিমিয়াম। এই সফটওয়্যারগুলো এখান থেকে ফ্রিতে পাবেন। তার মধ্যে মোস্ট একটা যে সফটওয়্যার, ইম্পর্টেন্ট একটা সফটওয়্যার, যেটা অডিও রেকর্ডের জন্য। এই এই সফটওয়্যারটা আসলে অর্ডার সিটিতে কিন্তু প্রচুর অডিও রেকর্ড হয়, প্রচুর। কোনো নয়েজ থাকে না। যারা অডিও নিয়ে কাজ করেন, যারা নয়েজ নিয়ে কাজ করেন, যারা গান নিয়ে কাজ করেন, যারা ভয়েস নিয়ে কাজ করেন, তারা অবশ্যই এই অ্যাপটা ডাউনলোড করে নেবেন। দেখবেন যে জাভা, যে আবার নিচে আসেন, যে জাভা এই সফটওয়্যারগুলো যা 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 প্রয়োজন। আমি এই সফটওয়্যারগুলো আসলে ব্যবহার করি না, এই বিষয়ে বলতে পারবো না। যারা জাভা জানে বা জাভার সফটওয়্যারগুলো ব্যবহার করে, তারা অবশ্যই সফটওয়্যারগুলো নেবেন। নেট নেট এই সফটওয়্যারগুলো আসলে রানের জন্য ব্যবহৃত হয়। নেটের বিভিন্ন কাজে বা অনেক কিছুর জন্য ব্যবহৃত হয়। যাই হোক, এই বিষয়টা আমি জানি না, এই বিষয়টা আমার প্রয়োজন নাই। ইমেজিং ইমেজিং দেখেন যে ভিডিও, সরি, যে ছবিগুলো আসলে ইমেজিং করার মানে যেটা আসলে মানে আপনি বিভিন্ন মানে পয়েন্ট দিয়ে বা বিভিন্ন আঁকাআঁকি দিয়ে বা ড্রয়িং থেকে শুরু করে সব কিছু করতে পারবেন। এই সফটওয়্যারগুলো কিন্তু প্রিমিয়াম। ঠিক আছে, নিচে ডকুমেন্টসে আসি। ডকুমেন্টস দেখেন যে যে ফাইলগুলো আসলে ডকুমেন্টস রেকর্ড করা হয় বা মনে করেন যে ডকুমেন্টস রাখা হয় বিভিন্ন অফিসিয়াল সিস্টেমে, বা বিভিন্ন ডকুমেন্টস আপনার কাট করা হয়, বিভিন্ন ডকুমেন্টস এডিট করা হয়। সেই জন্য এই ডকুমেন্টস সফটওয়্যারগুলো। এর পাশে চলে আসেন ফাইল শেয়ারিং। এটার মাধ্যমে ফাইল শেয়ারিং করা হয়। আপনার দেখেন যে বিভিন্ন ফাইল এই কম্পিউটার থেকে ওই কম্পিউটারে শেয়ার করবেন বা ফোন থেকে মোবাইলে শেয়ার করবেন। এই সফটওয়্যার ডাউনলোড করে নেবেন। এই সফটওয়্যারের মাধ্যমে বিভিন্ন ফাইল শেয়ার করতে পারবেন যে কোনো জায়গায়। তারপরে আসেন সিকিউরিটিতে আসেন যে এই সফটওয়্যারগুলো কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট। এই সফটওয়্যারগুলো কিন্তু আমিও দুইটা ব্যবহার করি, যেটা আসলে আপনাদেরকে দেখালাম। তারপর আসেন আনলিস্টেডটা কি আছে দেখেন। আনলিস্টেড দেখেন যে এই সফটওয়্যারগুলোর মাধ্যমে কিন্তু আসলে অ্যাক্সেস দেওয়া হয়, বিভিন্ন ইমেজ প্রম্পট করা হয়,
অনেক কাজই করা হয়। যারা এই সফটওয়্যারগুলো চিনে তারা এই সফটওয়্যারগুলোর বিষয়ে জানেন। তা আপনাদের এই বিষয়ে সফটওয়্যারগুলো প্রয়োজন হলে আমি এই সফটওয়্যার ব্যবহার করি। এনিডেক্স বিভিন্ন মানুষের কম্পিউটার অ্যাক্সেস নিয়ে তাদের কম্পিউটারে কাজ করা যায় এই সফটওয়্যার মাধ্যমে। আপনারা যদি মানে কোনো অফিস আদালত বা এই প্রান্ত থেকে আরেক প্রান্তের মানুষের কম্পিউটারে কোনো সমস্যা হলে এই সফটওয়্যার মাধ্যমে কাজ করতে পারবেন ঘরে বসেই আরেক প্রান্ত থেকে। ঠিক আছে, কম্প্রেশন এই সফটওয়্যারগুলো আসলে খুবই ইম্পর্টেন্ট। যা আমি এই সফটওয়্যার ব্যবহার করি উইনার। এই সফটওয়্যারটা ব্যবহার করে আমি দেখেন যে জিপ ফাইল বিভিন্ন ডাউনলোড করলে জিপ ফাইলগুলো আনজিপ করা হয় এবং মানে এমনি থেকে নর্মাল ফাইলগুলো জিপ করে রাখা হয়। এই সফটওয়্যারটা খুবই ভালো, আপনারা এই সফটওয়্যারটা ব্যবহার করতে পারেন। তো ঠিক আছে, আদার্সে দেখেন অনেক কিছু সফটওয়্যার আছে, তখন নিচে অনেক কিছু সফটওয়্যার আছে ডেভেলপার টুল, যেই সফটওয়্যারগুলো দিয়ে আসলে অনেক কিছু ডেভেলপ করা হয়। এই দেখেন ভিজুয়াল স্টুডিও কোড, মানে স্টুডিওর কোড সিস্টেমে যে করা হয় এই টুলগুলো ডেভেলপার মানে বিভিন্ন জিনিস তৈরি করার কোড। দেখেন খুব সুন্দর। তা আমি একটা ডাউনলোড করে নিচ্ছি, আপনাদেরকে একটা ডাউনলোড করে দেখাই যে আপনারা ভাববেন যে আসলে এটা আসলে মানে ডাউনলোড হয় কিনা। তো সেই প্রসেসটা আমি দেখাই যে ডাউনলোড সত্যি সত্যি হয়। আমি এনিডেক্সটা আবার ডাউনলোড দিচ্ছি। এনিডেক্সে খালি শুধু টিকমার্ক দিলাম, এনিডেক্সে টিকমার্ক দিয়ে নিচে আসার পরে গেট ইয়োর নিনাইট বা যাই হোক এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে দেখবেন যে এখানে লোড হচ্ছে। লোড হওয়ার পরে দেখবেন যে এই যে দেখেন আমার ডাউনলোড হয়ে গেছে, এই যে ডাউনলোড হয়ে গেছে দেখেন, এই তো নিডনাইট এনিডেক্স ইনস্টলার। ফাইলে ক্লিক করলে দেখেন যে এই তো আমার এই ফাইলটা এখান থেকে ডাউনলোড হয়ে গেল। তো এই ছিল আজকের ভিডিও। একটি সফটওয়্যার মাধ্যমে আসলে প্রিমিয়াম সফটওয়্যার অনেক কিছুই আপনারা ডাউনলোড করতে পারবেন। ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করবেন, ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।